আজকে বাসায় বসে পরিবারের সবার জন্য বানিয়ে ফেললাম এত মজাদার ক্রিস্পি ক্রিস্পি জুসি চিকেন ফ্রাই, যেগুলো অনেক বেশি মজা ছিল। আর এই শীতের টাইমে সবসময় না কেন জানি একটু গরম গরম খাবার খেতেই বেশি ভালো লাগে, আর যদি ওটা আমার হাতের হয় সেটার তো কথাই তুলনাই নাই। সো বাই দ্য ওয়ে, এই চিকেন ফ্রাইটার সাথে এই কাঁচামরিচ আর রসুনের যে চাটনিটা আমি বানাই এটার সাথে খেতে এত বেশি মজা লাগতেছিল। আর এই চিকেন ফ্রাইটা এত বেশি জুসি হয়েছিল যে কী আর বলবো, কেএফসিকেও হার মানাবে। যদিও একটু বেশি চাপাবাজি করে ফেলছি, কিন্তু তবুও না, মজাই হয়েছিল। তো এই মজাদের চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি এবং এটাকে কেটে ফেলছিলাম। আসলে এখানে দুইটা মুরগি ছিল, যেটা আমি ক্যামেরায় দেখাইনি। সো এই চিকেনটাকে ভালোভাবে পিস পিস করার পর এই চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এই চিকেনের মধ্যে কোনো ময়লা না থাকে। খেয়াল রাখবেন চিকেনে কোনো প্রকার যাতে ময়লা বা ব্লাডস না থাকে। এরপর আমি এই চিকেনটার সাথে এই চিকেনের বন্ধু বান্ধব সবাইকে একেবারে ধুয়ে দিছি। যদি কিছু মানুষকে এভাবে ধুইতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। সো এখানে অনেকগুলো চিকেনের পিস আছে, কারণ কিপটা আমি করি না। তো এরপরে হচ্ছে কি এখানে মশলাপাতি দেওয়ার পালা। তো এখানে আমি আদা, রসুন, তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিছি। এরপরে আরও অনেক কিছু আমি অ্যাড করব, কারণ আমার চিকেন যেহেতু মজাদার তাই মশলাও অনেক বেশি লাগে। তো এটার দাম অনেক বেশি পড়ে যাবে যদি আমি বাজারে বিক্রি করতে যাই। তো এরপরে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিছি, আর হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিছিলাম যেটা একটু কালার আসে। আমার আম্মু বলছে এর জন্য দিছি, আর নাহলে আমি দিতাম না, এটা আমার দেওয়া পছন্দ না। তো এরপরে আমি সয়া সস দিছি ইচ্ছা মতো, অনেক বেশি সয়া সস দিতে হবে। আমার বান্ধবীদের মতো কিপটামি করলে চলবে না, অনেক বেশি সয়া সস দিতে হবে যাতে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে হচ্ছে ভিনেগার দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়ে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, কিন্তু পরে মনে পড়লো যে না, টমেটো সস তো মিসিং। এরপর অনেকগুলো টমেটো সস দিয়ে দিছি। বললামই তো, আমার চিকেন ফ্রাই যেহেতু মশলাপাতি আর সব খরচ টরচ বেশিই পড়বে। তো এরপরে হচ্ছে গিয়ে সব মশলা টশলা দেওয়া শেষ। এখন আমি এটাকে মিক্স করব। আর এখানে ঢং করার কিছু নাই, হাত দিয়েই মিক্স করতে হয়, কারণ আমরা সবাই বাঙালি, আমরা বাঙালিরা হাত দিয়ে মিক্স করি। তো ভিডিওতে দেখানোর জন্য একেবারে গ্লাভস পরে দেখাইনি। তো এরপরে হচ্ছে কি এটারে মিক্স করছি। অনেক বেশি ঠান্ডা ছিল, শীতের দিন কোনো কিছু ঠান্ডা ঠান্ডা ধরতে মন চায় না, কিন্তু হাত দিয়ে ছাড়া মিক্স করা যাবে না, মজা লাগে না। তো মিক্সিং করার পর এটার কাহিনী পুরোপুরি শেষ। এখন এটাকে আর কি উপরে কোটিংটা করার জন্য একটা মিক্সচার বানাবো। এটার জন্য আমি এখানে অনেকগুলো বার্লি নিয়ে নিয়েছি, যেহেতু আমার চিকেন ফ্রাই অনেক বেশি তাই বার্লিটা একটু বেশি নিতে হবে। সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ, এরপরে দিব হচ্ছে গিয়ে সাদা গোলমরিচের গুঁড়া। এরপরে হচ্ছে গিয়ে এখানে আমি দিয়েছিলাম একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া। এরপরে এগুলোকে একটু মিক্স করে ফেলবো। আর এরপরে আমি এখানে ডিম অ্যাড করবো। এখানে আমি 3টা ডিম অ্যাড করেছিলাম। আর ডিমটা অ্যাড করার পর হচ্ছে গিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মিক্স হতে চায় না, এটা মিক্স হতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। মানে প্রথমে ভয় পেয়ে যাবেন যে মিক্স হয় না কেন, আমি কি ভুলভাল দেখাইছি নাকি, কিন্তু না, আমি কোনো কিছু ভুলভাল দেখাইনি। এটা আস্তে আস্তে মিক্স হয়ে যাবে এবং মিক্সচারটা অনেক বেশি সফট হবে। তো যাই হোক, এখানে একটু শক্তি দেওয়া লাগছে আমার, তো এটা মিক্স হতে একটু টাইম লাগে আর কি। তো বারবার এভাবে নাড়ার পর এটা মিক্স হয়ে যায়, সমস্যা হয় না, মিক্স হয়ে যায়। তো এটা হচ্ছে আমার ওই কোডিংটার উপরে যে কোডিং করবো ওটার ফাইনাল লুক। এখানে পুরোপুরি মিক্স হয়ে গেছে, এখানে পানি টানি কোনো কিছু অ্যাড করা লাগে না, এটা এমনি মিক্স হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে আমার কোটিং আর কি, কোটিংটার এরকম টেক্সচার আসবে তখন এটা রেডি। সো এখান থেকে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিব। এটাকে একটু রেস্ট দিয়ে নিন, 20 মিনিট আমি রেস্ট দিয়েছিলাম। তো 20 মিনিট পর এটাকে এভাবে কোটিংয়ে ডুবাইতে হবে ভালোভাবে, কোনো কিপটামি করা যাবে না, সুন্দরভাবে একেবারে মিক্স করতে হবে, মানে ডুবাইতে হবে এটার ভিতরে। এরপরে হচ্ছে গিয়ে গরম গরম ডুবন্ত তেলে ভাজতে হবে। এখানেও কোনো কিপটামি করা যাবে না, কারণ ডুবন্ত তেল না দিয়ে একেবারে অর্ধেক তেল দিয়ে না, চিকেন ফ্রাই একেবারে কাপড় খুলে যাবে, চিকেন ফ্রাইয়ের মানে কেমন জানি হয়ে যাবে, আপনার দেখতে ভালো লাগবে না। তো ওপরে কোটিংগুলো যাতে না খুলে এর জন্য ডুবন্ত তেলেই দিতে হবে। তো একটা একটা করে দিতে গেলে 2 দিন লেগে যাবে চিকেন ফ্রাই, এর জন্য একসাথে অনেকগুলোই কিন্তু ভাজা লাগে। তো আমি 4-5টা করে ভেজে একেবারে শেষ করে ফেলছিলাম। তো এরপরে কি, এরপরে সেকেন্ড ব্যাচ এরকম আমার মনে হয় প্রায় 40 মিনিটের মতো লাগছে চিকেন ফ্রাই ভাজতে, কারণ চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ছিল। তো ডুবন্ত তেলে ভাজার পর এটার লুক আসবে এই রকম, দেখেন এখানে কত সুন্দর হয়েছে। এইটা হচ্ছে ফাইনাল লুক। এরকম যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে উঠায় ফেলবেন। আর এরপরে আর কি, উঠানোর পর গরম গরম সস টস দিয়ে একেবারে খেয়ে ফেলবেন। শীতের দিন যেহেতু গরম গরম খেতেই বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে গিয়ে আমি এগুলো উঠে ফেলছিলাম, কারণ এগুলো রেডি হয়ে গেছে। দেখেন কত বড় সাইজ হলেও কিন্তু 10 মিনিটের বেশি আর কি ভাজা লাগে না, এর চাইতে কম সময় লাগে। তো 1টা 2টা 3টা বেজে লাগছে আমার এতগুলো চিকেন ফ্রাই করতে। এরপর আর কি, খাওয়ার বেলা কোনো কষ্ট নাই, খাওয়ার সময় তো আর কোনো কষ্টই নেই। জাস্ট এরকম একটা সস বানিয়ে নেবেন বা টমেটো সস বানিয়ে নেবেন। এই সসটা যদিও বেশি মজা। সো দেখেন কত বেশি জুসি হয়েছে, দেখেন এত বেশি মজা হয়েছিল যে এখন আমার খাইতে মন চাইতেছে, কিন্তু এখন আর নাই বাসায়, সব কালকে রাতেই শেষ। সো যাই হোক, এরকমভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন আর আমার রেসিপি ফলো করতে পারবেন, কারণ আমার রেসিপি অনেক বেশি মজা হয়। সো এরকম জুসি চিকেন ফ্রাই হয়েছিল, যেটা অনেক বেশি টেস্টি হয়েছিল।